তাও না। তখন বান্দা বলে, শুনো, আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই জন্যই তো সমাজের যে সমস্ত যুবকগুলো গুনাহ করার সুযোগ থাকার পরও রবের ভয়ে গুনাহ করে না, বন্ধুদের আড্ডাখানায় পরে গুনাহ করার সুযোগ আছে, তারপরও সে গুনাহতে লিপ্ত হয় না। সুন্দরী নারী সামনে আসলে দেখতে মনে চায়, ধরতে মনে চায়, কাছে যেতে মনে চায়, তারপরও রবের ভয়ে যে যুবকটা গুনার মধ্যে লিপ্ত হয় না। শরাবের বোতল সামনে থাকার পরও মুখের ভিতরে দিয়ে চুমুক দেয় না। সুদের কারবার করে না, রবের ভয়। জেনা ব্যভিচার করে না, রবের ভয়। মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে না, রবের ভয়। ওজনের ভিতরে কম দেয় না, রবের ভয়। দোকান পাটে বসে মানুষের গীবত আর শেকায়েত করে না, আমার রবের ভয়। রব রব রব, আমার আল্লাহর মারেফত যে মানুষের অন্তরে হাসিল হয়, ওই মানুষকে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেন, আমার রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, ওমান দীনুক, তোমার দিন কিসে? বলে, আমি আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী ছিলাম, আমি মূর্তির পূজারী ছিলাম না, আমি অগ্নিকুণ্ডলীর পূজারী ছিলাম না, আমি কোনো দেবদেবীর পূজারী ছিলাম না, আমি খ্রিস্টান, ইহুদি আর নাসারা ছিলাম না, আমি আমার মালিকের ধর্ম মনোনীত ধর্মের অনুসারী ছিলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন করে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূলুল্লাহর একটা আকৃতি দিয়ে দেখিয়ে প্রশ্ন করেন, তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন না। হে আমার কাঞ্চনের বাবারা, গভীর মনোযোগ। নবীজি বিদায় নিয়েছেন পৃথিবী থেকে ১৫০০ বছর পূর্বে। আমার রাসূলকে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। নবীর সাথে আমাদের জামানার দূরত্ব হলো ১৫০০ বছর। আমার রাসূলের বাড়ি থেকে আমাদের বাংলাদেশে, আমাদের দেশের দূরত্ব হলো ৬০০০ কিলোমিটার। রাসূলের সাথে আমার কোনো বংশের মিল পাওয়া যায় না, রাসূলের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আমার রাসূলের সাথে আমার জামানার মিল নাই, আমার রাসূলের সাথে আমার দেশের মিল নাই, আমার রাসূলের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তারপরও আমার রাসূলের আকৃতি দেখিয়ে যখন কবরে প্রশ্ন করবে, যারা নবীওয়ালা হয়, আমার রাসূলের যারা আশেক হয়, যারা রাসূলের সুন্নতকে গলার মালা বানায়, তার প্রত্যেকটা কদমে কদমে যারা রাসূলের সুন্নতকে অনুসরণ করে, টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করে, ঢিলা গোলক ব্যবহার করে, নবীর সুন্নত। আল্লাহু আকবার বলেন। খাবার খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাবার খায়, আমার রাসূলের সুন্নত। রাস্তা দিয়ে চলার সময় বড়দেরকে শ্রদ্ধা সম্মান সালাম করে, নবীর সুন্নত। সমাজের বড়রা ছোটদেরকে স্নেহ করে, সেটা রাসূলের সুন্নত। সমাজের সাধারণ মানুষ উলামায়ে কেরামকে তাজিম করে, শ্রদ্ধা করে।